যেখানে মানুষ মারা গেলে তাকে আবার জীবিত করা যায়। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন দেখা যায় কোনো ব্যক্তির স্মৃতি থেকে শেষ 6 মাসের ডেটা কেউ গায়েব করে দিয়েছে। একজন গোয়েন্দা যখন এই রহস্যের গভীরে পৌঁছায় তখন সে বুঝতে পারে সে নিজেই এক বিশাল ষড়যন্ত্রের শিকার। কিন্তু কেন এই অপরাধীরা মানুষের স্মৃতি মুছে দিচ্ছে? রহস্যে ভরা দুর্দান্ত একটা সায়েন্স ফিকশন মুভি এমডিবি বাংলা প্রেজেন্টস রেস্টোর পয়েন্ট। 2041 সাল। সেন্ট্রাল ইউরোপের এই ভবিষ্যৎ পৃথিবীতে মানুষের মৃত্যু মানেই এখন আর শেষ নয়। চারদিকে যখন অপরাধ আর সহিংসতা চরমে, তখন সরকার নিয়ে এলো এক অদ্ভুত সাংবিধানিক অধিকার, নাম রেস্টোর পয়েন্ট। এই প্রযুক্তির মাধ্যমে যদি কেউ অস্বাভাবিকভাবে মারা যায় তবে তাকে আবার জীবিত করা সম্ভব। কিন্তু এই পুনরুত্থান কি এতই সহজ? এখানে নাগরিকদের প্রতি 48 ঘন্টা অন্তর নিজেদের মস্তিষ্কের স্মৃতির একটি ডিজিটাল ব্যাকআপ নিতে হয়। অর্থাৎ আপনার জীবনের সমস্ত মেমোরি একটি ডিজিটাল ফাইলে সেভ করে রাখা হয়। নিয়ম হল মরার আগে অবশ্যই আপনার ব্যাকআপ আপডেট থাকতে হবে। স্ক্রিনের ওই 48 ঘন্টা সময়টি হলো আপনার বেঁচে থাকার গ্যারান্টি। এই সময়ের মধ্যে মারা গেলে চিকিৎসকরা আপনার শেষ ব্যাকআপটি নতুনভাবে আপলোড করে আপনাকে আবার ফিরিয়ে আনবে। কিন্তু যদি ব্যাকআপ নিতে 1 সেকেন্ডও দেরি হয় এবং সেই মুহূর্তে আপনার মৃত্যু ঘটে, তবে সেই মৃত্যু হবে চিরস্থায়ী। গল্পের শুরুতেই আমরা বুঝতে পারি এই ভবিষ্যৎ পৃথিবী যতটা উন্নত ততটাই জটিল, যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে মাত্র 48 ঘন্টার একটি ডিজিটাল ডেডলাইন। আর এই অদ্ভুত সিস্টেমকে কেন্দ্র করেই শুরু হয় এক রহস্যের খেলা। গল্পের ঠিক পরেই আমরা দেখি ডিটেকটিভ এম ট্রুচিনোস্কাকে একটি বিপজ্জনক অভিযানে। সে রিভার অফ লাইফ নামক একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যকে ধরার চেষ্টা করে, যারা এই রেস্টোর প্রযুক্তির ঘোর বিরোধী। কিন্তু পুলিশের কাছে ধরা দেওয়ার ঠিক আগ মুহূর্তে সেই অপরাধী ব্যাকআপ ছাড়াই আত্মহত্যা করে, যাতে পুলিশ তাকে আর রেস্টোর করে জেরা করতে না পারে। এই অভিযানের ব্যর্থতা নিয়ে ডিটেকটিভ এম যখন অফিসে ফেরে, তখন তাকে তার ক্যাপ্টেনের চরম ক্ষোভের মুখে পড়তে হয়। তাদের মধ্যে এক তীব্র বাকবিতর্ক শুরু হয়। অপরাধী মরে যাওয়ার অস্থিরতা আর ক্যাপ্টেনের সাথে এই তিক্ততা এমকে মানসিকভাবে অনেক চাপে ফেলে দেয়। কিন্তু এই ঝগড়া মিটতে না মিটতেই শহরের অন্য প্রান্ত থেকে এক চাঞ্চল্যকর খবর আসে। যে রেস্টোর প্রযুক্তির সুরক্ষায় পুলিশ কাজ করছে, সেই প্রযুক্তিরই উদ্ভাবক বিজ্ঞানী ডেভিড কার্লস্ট্যাট আর তার স্ত্রী খুন হয়েছে। ক্যাপ্টেনের সেই কড়া সতর্কবাণী আর ব্যক্তিগত অপমান মাথায় নিয়েই গোয়েন্দা এমকে নামতে হয় এই হাই প্রোফাইল খুনের তদন্তে। ক্যাপ্টেন তাকে স্পষ্ট জানিয়ে দেয় এবারের কেসে যেন আর কোনো ভুল না হয়। ঘটনাস্থলে পৌঁছে এম এক হাড় হিম করা দৃশ্যের মুখোমুখি হয়। ডেভিডকে অত্যন্ত নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছিল, যা দেখে মনে হয় এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়, বরং গভীর কোনো চক্রান্তের বহিঃপ্রকাশ। তদন্তে নেমে এম যখন ডেভিডের ব্যাকআপ চেক করতে যায়, তখন বেরিয়ে আসে এক অবিশ্বাস্য সত্য। দেখা যায় এই প্রযুক্তির জনক হওয়া সত্ত্বেও ডেভিড এবং তার স্ত্রী গত 48 ঘন্টার মধ্যে তাদের রেস্টোর পয়েন্ট আপডেট করেনি। ঠিক এই মুহূর্তেই এম সেখানে পড়ে থাকা একটি রহস্যময় সংকেত খুঁজে পায়। এই ছোট ক্লুটি তাকে নিয়ে যায় এক রহস্যময় হ্যাকারের দিকে, যার নাম ভিক্টর টফার। এই ভিক্টর কে, আর কেনই বা সে এই বিজ্ঞানী দম্পতিকে চিরতরে সরিয়ে দিতে চাইল? এই প্রশ্নগুলোই গোয়েন্দা এমকে এক বিপদজনক গোলক ধাঁধায় ফেলে দেয়। এই পর্যায়ে মুভির মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। এম যখন ভিক্টরের গোপন আস্তানায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই অন্ধকার থেকে এক রহস্যময় ব্যক্তি তার সামনে এসে দাঁড়ায়। লোকটিকে দেখে এম এর পায়ের তলা থেকে মাটি সরে যায়।
কারণ সে আর কেউ নয়, স্বয়ং বিজ্ঞানী ডেভিড কার্লস্ট্যাট। ডিটেকটিভ এম এর মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে লোকটার মৃত্যু সে নিজের চোখে দেখেছে, সে আবার ফিরে এলো কিভাবে? ডেভিড তখন এমকে জানায় যে ভিক্টরের কাছে যাওয়া তার জন্য কতটা বিপজ্জনক হতে পারে, কিন্তু সত্য জানার নেশায় এম ঝুঁকি নিতে রাজি হয় এবং ডেভিডকে নিজের গাড়িতে বসিয়েই ভিক্টরের আস্তানার দিকে রওনা হয়। ডেভিড এমকে সতর্ক করে দেয় যে রিস্টোর ইনস্টিটিউটের পেছনে এমন এক শক্তি আছে যা ডিটেকটিভ এম কল্পনাও করতে পারছে না। তারা যখন ভিক্টরের আস্তানার কাছে পৌঁছায় তখন উত্তেজনা চরমে ওঠে। গোয়েন্দা এম যখন ডেভিডকে পুরোপুরি বিশ্বাস করতে না পেরে তাকে নিজের গাড়ির ভেতরে ডিজিটাল লক করে একা ভিক্টরের আস্তানায় ঢুকে পড়ে, তখন সে ভেবেছিল পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণে। গোয়েন্দা এম ভেতরে গিয়ে ভিক্টরকে প্রায় কোণঠাসা করে ফেলেছিল এবং খুনের রহস্য নিয়ে জেরা শুরু করেছিল। গোয়েন্দা এম যখন ভিক্টরের থেকে সত্য বের করার একদম কাছাকাছি, তখনই ডেভিড নিঃশব্দে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে। যে মানুষটাকে ভিক্টর মৃত জানত, তাকে হঠাৎ জ্যান্ত দেখে সে প্রচণ্ড ঘাবড়ে যায় এবং পালানোর চেষ্টা করে। ডেভিড তাকে ধরার চেষ্টা করলে শুরু হয় এক ধস্তাধস্তি। এক পর্যায়ে ভিক্টরের পিঠে গুলি লেগে যায়। গুলিবিদ্ধ অবস্থাতেই ভিক্টর ওখান থেকে পালিয়ে যায়, আর গোয়েন্দা এম দেরি না করে জানলা দিয়ে লাফ দিয়ে তার পিছু নেয়। শুরু হয় এক রুদ্ধশ্বাস থাওয়া। ভিক্টর কোনোভাবেই থামছিল না, আর তার পিছু নিতে গিয়ে এম হঠাৎ একটি ময়লাযুক্ত পুকুরে পড়ে যায়। ঠিক তখন ডেভিড সেখানে পৌঁছে এমকে পুকুর থেকে উঠতে সাহায্য করে। গোয়েন্দা এম তখন অস্থির হয়ে পড়ে, কিন্তু ততক্ষণে সেখানে বিশাল পুলিশ ফোর্স চলে আসে। গোয়েন্দা এম আর কোনো উপায় না পেয়ে নিজের গাড়িতে উঠে সেখান থেকে রওনা দেয় অন্য কোনো পথ খুঁজতে। অন্য একটি জায়গায় গিয়ে এক পর্যায়ে ডেভিড একটি পুরনো ছবি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। গোয়েন্দা এম অবাক হয়ে লক্ষ্য করে যে ডেভিড সেই ছবিতে গোপন কোড দিয়ে ছবিটির লক খোলার চেষ্টা করছে। এরপর সেখানে পুলিশ চলে আসে এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা এম এর বাড়িতে যায়। গোয়েন্দা এম যখন বসে নিজের খাবার খাচ্ছিল, ঠিক তখন ডেভিড তার ইনজেকশন নেয়। ডেভিড একটি পুরনো ভিডিওর মাধ্যমে তার স্ত্রীর সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো দেখছিল। নিজের স্ত্রীর সেই হাসি মুখের স্মৃতিগুলোতে ডেভিড একদম ডুবে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে এম তার কাছে থাকা একটি ছবি বের করে ডেভিডকে দেখায়। ডেভিড ছবিটি খুব ভালো করে দেখল এবং বলল যে এটি মাত্র 1 মাস পুরনো একটি ছবি। গোয়েন্দা এম বুঝতে পারে এই ছবির রহস্য সমাধান করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। এরপর এম অফিসে যায়। অফিসে যেয়ে একজনের সাথে কথা বলতে তার চেম্বারে ঢোকে। গোয়েন্দা এমকে সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে দেখি। এম যখন চেম্বারে সেই ব্যক্তির সাথে কথা বলছিল, সেখানে আরও 2 জন উপস্থিত হয়। তখন রোহান এবং ক্রিস্টিনার বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায় তাদের গত 6 মাসের ব্যাকআপ বা স্মৃতি রহস্যময়ভাবে উধাও হয়ে গেছে। গোয়েন্দা এম বুঝতে পারে এই 6 মাসের মধ্যেই সেই ভয়ঙ্কর ভাইরাসের চক্রান্ত শুরু হয়েছিল এবং এটি কোনো সাধারণ ঘটনা নয়। মিটিং শেষে ক্লান্ত এম যখন বাসায় ফেরে, তখন দেখে ডেভিড অসুস্থ হয়ে মেঝেতে পড়ে আছে। এম দ্রুত তাকে একটি ইনজেকশন দিলে ডেভিড ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে এম এর দরজায় কড়া নাড়ে চেম্বারে দেখা সেই রহস্যময় লোকটি। এম বিপদ বুঝতে পেরে ডেভিডকে দ্রুত পাশের রুমে লুকিয়ে যেতে বলে। লোকটি ভেতরে ঢুকে এম এর সাথে কথা বলার এক পর্যায়ে যখন কোনো গোপন সত্য বা চাপ সৃষ্টি করছিল, তখনই ডেভিড রুম থেকে বেরিয়ে এসে লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু লোকটি অত্যন্ত শক্তিশালী হয় সে ডেভিডকে কাবু করে ফেলে এবং তাকে মারধর করে সরাসরি। ডিটেকটিভ এম বলল ডেভিড অসুস্থ। তারপর এম এর দিকে বন্দুক তাক করে সেই লোকটি। এই চরম বিপদের মুহূর্তে এম দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে পাশে থাকা পিয়ানোর একটি বিশেষ বাটনে চাপ দেয়। সাথে সাথেই সেখান থেকে এক রহস্যময় ব্যক্তি
এম এর হাজব্যান্ড বেরিয়ে আসে। লোকটির মনোযোগ সরে যাওয়া মাত্রই এম সেই সুযোগ কাজে লাগিয়ে লড়াই শুরু করে এবং শেষ পর্যন্ত সেই লোকটিকে হারিয়ে দেয়। গোয়েন্দা এম ডেভিডকে বলে, আমাদের এখান থেকে যেতে হবে। এরপর তারা গাড়ি নিয়ে বের হয়ে যায়। গোয়েন্দা এম এবং ডেভিড একটি গাড়িতে করে গ্যারেজে পৌঁছায়। গ্যারেজটি কেমন যেন ছিল, যে যাকে পারছে গুলি করছে। সেখানে তারা একটি বিশেষ স্ক্যানার নেওয়ার জন্য এক রহস্যময় লোকের সাথে দেখা করে। লোকটি অদ্ভুতভাবে কোনো কথা না বলে তার দাঁতের নড়াচড়ার মাধ্যমে সংকেত দিয়ে কথা বলছিল, যা সত্যি একটা অবাক করা দৃশ্য ছিল। সেই স্ক্যানার দিয়ে এম 1 মাস পুরনো সেই ছবিটি স্ক্যান করে এবং নিশ্চিত হয় যে তাদের গন্তব্য এখন কোথায়। এরপর তারা সোজা চলে যায় দুধকোভা নামের এক মহিলার কাছে, যে ভিক্টরের খুব কাছের ছিল। এম যখন ভিক্টরের কথা জিজ্ঞেস করে, দুধকোভা খুব স্বাভাবিকভাবে বলে দেয় যে ভিক্টর এর সাথে দেখা হয় না কয়েক বছর হল। তারা সেখানে রাতে থাকার সিদ্ধান্ত নেয় এবং একসাথে খাবার খাওয়ার সময় দুধকোভা ভিক্টরের বিষয়ে এমনভাবে কথা বলছিল যাতে এমের মনে কোনো সন্দেহ না থাকে। রুমে ফিরে ডেভিড পিয়ানো বাজাতে শুরু করে, আর এম ঘরের মধ্যে থাকা একটি ক্যামেরা নিয়ে চেক করতে থাকে। মাঝরাতে এম হঠাৎ দেখল দুধকোভা গোপনে কিছু গুছিয়ে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে দ্রুত ডেভিডকে ঘুম থেকে ডেকে তোলে এবং তারা গাড়ি নিয়ে রাস্তায় দুধকোভার জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই তারা দেখল একটি গাড়ি আসছে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে সেই দুধকোভার গাড়ির পিছু নিতে থাকে তারা। পিছু নিতে নিতে দুধকোভা একটি নির্জন জায়গায় গাড়ি থামালে গোয়েন্দা এম আর ডেভিড সেখানে নেমে তার পিছনে যেতে থাকে। ভেতরে ঢুকে তারা দেখল দুধকোভা একটি চেয়ারে শান্ত হয়ে বসে আছে। গোয়েন্দা এম সাথে সাথে তার দিকে বন্দুক তাক করে এবং ভিক্টরের অবস্থান সম্পর্কে জানতে চায়, কিন্তু দুধকোভা ছিল অটল। সে কোনোভাবেই মুখ খুলছিল না। গোয়েন্দা এম তখন দুধকোভাকে পাহারায় রাখার দায়িত্ব ডেভিডকে দেয় এবং নিজে পুরো জায়গাটিতে ভিক্টরকে খুঁজতে শুরু করে। ডেভিড অসুস্থতার কারণে খুব বেশি কাশ ছিল। দুধকোভা সহমর্মিতা দেখিয়ে তাকে পানি খাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ডেভিড যখন পানি পান করছিল ঠিক সেই সুযোগটি কাজে লাগিয়ে দুধকোভা তাকে কবজা করে ফেলল। সে ডেভিডের মাথায় বন্দুক তাক করে সরাসরি এম এর সামনে নিয়ে আসে। গোয়েন্দা এম তখন ভিক্টরের কাছ থেকে ভাইরাসের গোপন রহস্য জানার চেষ্টা করছিল, কিন্তু ডেভিডের জীবন বাঁচাতে সে ভিক্টরকে ছেড়ে দিতে বাধ্য হয়। ভিক্টর দৌড়ে পালানোর চেষ্টা করলে এম তার পিছনে বন্দুক নিয়ে ধাওয়া করে। গোয়েন্দা এম ভিক্টরকে থামতে বললেও ভিক্টর কিছুতেই থামছে না। সে কোনো উপায় না পেয়ে ভিক্টরের পিঠে শুট করে দিয়েছিল। গোয়েন্দা এম ভিক্টরকে শুট করার পর ভিক্টর মাটিতে লুটিয়ে পড়ে। ভিক্টর যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল তখন এম দ্রুত তার কাছে পৌঁছায়। সে জানত ভিক্টর মারা গেলে সব তথ্য হারিয়ে যাবে, তাই সে দ্রুত ভিক্টরের কানের পিছনে একটি ব্যাকআপ চিপ লাগিয়ে দেয়। ডেভিড সেখানে এসে এমকে ব্যাকআপ প্রক্রিয়াটি নিশ্চিত করতে সাহায্য করে। এরপর তারা ভিক্টরকে নিয়ে সরাসরি ইনস্টিটিউটে ছোটে। সেখানে ভিক্টরের স্মৃতি রিস্টোর করার সময় ডেভিড এক চরম যন্ত্রণার কথা প্রকাশ করে। সে বলে যে আমার স্ত্রীকে খুন করেছে, আজ তাকেই আমি আবার বাঁচাচ্ছি। অবশেষে ভিক্টর জেগে ওঠে এবং এম তার কাছে সমস্ত সত্য জানতে চায়। ভিক্টর তখন এম এর সামনে এক বিস্ফোরক তথ্য ফাঁস করে। সে ডেভিডের স্ত্রীকে খুন করেনি। ভিক্টর যখন সবটা খুলে বলছিল, ঠিক সেই মুহূর্তেই সেখানে সেই প্রভাবশালী লোকটি উপস্থিত হয় যে এর আগে এম এর বাড়িতে ঢুকে ডেভিডকে মারতে চেয়েছিল। সেই প্রভাবশালী লোকটি সবার দিকে বন্দুক তাক করে এগোতে থাকে। লোকটি জোর করে এম এর পকেট থেকে সেই গুরুত্বপূর্ণ ডিভাইসটি ছিনিয়ে নেয়। এরপর শুরু হয় এক নৃশংস হত্যাকাণ্ড। লোকটি ঠান্ডা মাথায় প্রথমে ভিক্টরকে গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণ পর কোনো দয়া না দেখিয়ে সে ডেভিডকেও গুলি করে এবং সবশেষে গোয়েন্দা এম এর বুকে গুলি চালিয়ে তাকেও শেষ করে দেয়। সবাইকে মেরে ফেলার পর সেখানে পুলিশের টিম তল্লাশিতে নামে। কিন্তু গল্পের সবথেকে বড় টুইস্টটি
তখনও বাকি ছিল। ডেভিড যে ছবিটি পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করছিল, সেই ছবির কাছে একজন লোক আসে এবং পাসওয়ার্ড দিয়ে সেটি খোলার চেষ্টা করে। সেই পাসওয়ার্ড ব্যবহার করার সাথে সাথেই পুলিশ অপরাধীকে হাতে নাতে ধরে ফেলে। গোয়েন্দা এম এর সাহসিকতার কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। আসলে এম আগে থেকেই তার এবং ডেভিডের ব্যাকআপের ব্যবস্থা করে গিয়েছিল। এম এবং ডেভিড যখন পুনরায় জীবন ফিরে পায়, তখন এম এর লিডার তাকে আবারও তাদের স্পেশাল টিমে যোগ দেওয়ার আহ্বান জানায়। এরপর আমরা দেখি একটি আবেগপূর্ণ দৃশ্য। ডেভিডের স্ত্রী ক্রিস্টিনাকে কফিনে করে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধি দেওয়া হচ্ছে। সেখানে এম, ডেভিড এবং আরও অনেকে উপস্থিত থেকে তাকে শেষ বিদায় জানায়। এম ডেভিডকে একটি বিশেষ ডিভাইস উপহার দেয়, যেখানে ডেভিডের জীবনের সেই হিরোইক কর্মকাণ্ড এবং আত্মত্যাগের সব কাহিনী রেকর্ড ছিল। এম চেয়েছিল ডেভিড যেন কখনো ভুলে না যায় যে সে কতটা সাহসী ছিল। সব ঝামেলা চুকিয়ে এম যখন অবশেষে নিজের বাড়িতে ফেরে, তখন চারপাশ একদম শান্ত। সে তার রুমে ঢুকে একা একা পিয়ানোর সামনে বসে। পিয়ানোর সেই পরিচিত সুর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন এম এর চোখে মুখে এক ধরনের তৃপ্তি আর শান্তির ছায়া দেখা যায়। পিয়ানোর সুরের মধ্য দিয়েই শেষ হয় এই অসাধারণ মুভিটি। এই মুভিটির কোন টুইস্ট আপনাকে সবথেকে বেশি অবাক করেছে? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। আর এমন সব রহস্যে ভরা মুভি পেতে আপনার প্রিয় চ্যানেল এমডিবি বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।